মা বোনেরা যখন কাঁথা সেলাই করেন তখন এই সুসের ছিদ্রতে সুতা প্রবেশ করানোই অনেক সময় কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, ওই ছোট্ট ছিদ্র দিয়ে একটা বিশাল দেহের উট প্রবেশ করাটা যেমন অসম্ভব, কোনো ব্যক্তি যদি অহংকারী হয়, আমার আয়াতকে মিথ্যা মনে করে, অহংকারের সাথে পরিত্যাগ করে, আমার বিধান মানে না, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া ঠিক অনুরূপ অসম্ভব। অহংকার কাকে বলে? সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। প্রত্যেকটা মানুষের এই ষড়রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়টি রিপু প্রতিটি মানুষেরই আছে। মদ হচ্ছে দম্ভ, গর্ব বা অহংকার, আর মাৎসর্য হচ্ছে ঈর্ষা, হিংসা বা পরশ্রী কাতরতা। অহংকারের আরবি হচ্ছে কিবার। আল কিবার অর্থ বড়ত্ব বা অহংকার। অহংকার কাকে বলে? সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। অহংকার মানুষকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করে। দুনিয়াতে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক পরকালেও তার জন্য শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে, নিদর্শনসমূহকে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকারের সাথে, হঠকারিতার সাথে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আমার আয়াত থেকে যে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকারের সাথে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির জন্যে যা আসমানের দরজাসমূহ খোলা হবে না, যে আমার আয়াতকে দম্ভ ভরে অহংকারের সাথে মিথ্যা প্রতিপন্ন করে মুখ ফিরিয়ে নেয়। লা তুফাত্তাহু, দরজা খোলা হবে না, লাহুম, তাদের জন্যে, আবওয়াবুস সামাই, আবওয়াব মানে দরজা, সামাই মানে আকাশ, আকাশের দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত করা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সুসের ছিদ্র দিয়ে যতক্ষণ না উট প্রবেশ করে। অর্থাৎ সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, যে ব্যক্তি অহংকারী, অহংকারের সাথে দম্ভ ভরে আমার আয়াতকে মিথ্যা মনে করে পরিত্যাগ করে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া অনুরূপ অসম্ভব। যেমন অসম্ভব সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা। ওয়া কাযালিকা নাযিল মুজরিমিন, আর অপরাধী বান্দাদের আমরা এভাবেই প্রতিদান দিয়ে থাকি, পাপাচারীদের জন্য শাস্তি হিসাবে। এই উদাহরণটা অত্যন্ত কঠিন। এটা সুসের ছিদ্র কতটুকু? মা বোনেরা যখন কাঁথা সেলাই করেন তখন এই সুসের ছিদ্রতে সুতা প্রবেশ করানোই অনেক সময় কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, ওই ছোট্ট ছিদ্র দিয়ে একটা বিশাল দেহের উট প্রবেশ করাটা যেমন অসম্ভব, কোনো ব্যক্তি যদি অহংকারী হয়, আমার আয়াতকে মিথ্যা মনে করে, অহংকারের সাথে পরিত্যাগ করে, আমার বিধান মানে না, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া ঠিক অনুরূপ অসম্ভব, একেবারেই অসম্ভব। সারা জীবন চেষ্টা করলেও একটা উট, কেন একটা উটের একটা অংশ সুসের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং অহংকার মানব জীবনের
শরীরের একটা অংশ বটে, কিন্তু এই অংশটা নিয়ন্ত্রণ করে চলতে হবে। ঠিক যেমন গাড়ির ভিতরে ফায়ার বক্স থাকে, আগুন থাকে প্রতিটি গাড়ির, গিয়ার পরিবর্তন করার জন্য, গাড়ি স্টার্ট নেওয়ার জন্য সেই ফায়ার বক্সটা খুব জরুরি। ফায়ার বক্স বিহীন কোনো গাড়ি চলে না ওই আগুনের বাক্স ছাড়া। কিন্তু ওই আগুনটা নিয়ন্ত্রিত থাকে। যদি ওই আগুন লাগামহীন হয়ে যায়, ওই বক্সের বাইরে গিয়ে সে আগুনটা ছড়িয়ে পড়ে, পুরা গাড়ি যেমন আগুন দিয়ে পুড়ে ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি মানুষের হৃদয়ের যে 6টা রিপু আছে, তার একটা হলো অহংকার। অহংকার নিয়ন্ত্রণে রাখতে হয়, বৈধ সীমারেখার মধ্যে সেটাকে দমিয়ে রাখতে হয়। যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, আগুন যেমন গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, অহংকার ব্যক্তিকে পুড়িয়ে ধ্বংস করে দেবে, জাহান্নামের খড়ি হবে, সেই জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে হুঁশিয়ার করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে, এই অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। হে আল্লাহর রাসূল, কোন মানুষ সৌন্দর্য উদ্বর্ধনের উদ্দেশ্যে যদি পোশাক পরিধান করে, দামি সুন্দর পোশাক পরে, সুন্দর জুতা পরে, এটাও কি তার জন্য অহংকার হবে? সুন্দর পোশাক, সুন্দর জুতা হৃদয়ে একটা আলাদা উদ্বেগ তৈরি করে। গায়ে যদি একটা দামি জামা থাকে, হাতে যদি একটা দামি ঘড়ি থাকে, পায়ে যদি দামি জুতা থাকে, হৃদয়ে একটা কেন জানি আবেগ তৈরি হয়। এই অন্তরটাও কি হে আল্লাহর রাসূল অহংকারে শামিল হবে? তখন ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, ভালোবাসেন। আল কিবরু বাতারুল হক, বরং অহংকার হচ্ছে সত্যকে দম্ভ ভরে পরিত্যাগ করা। ও গমজুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটাই হচ্ছে অহংকার। সুন্দর জুতা, সুন্দর জামা পরা অহংকার নয়, কারণ এটা সৌন্দর্যের প্রতীক। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস একাডেমি অনুবাদে 166-তে পাবেন, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুবাদের 167-তে পাবেন। সুতরাং অহংকার মানুষের যে কি ক্ষতি করে, এ হাদিস তার জাজল্য উদাহরণ। কোনো ব্যক্তির হৃদয়ে যদি অণু পরিমাণ কোনো অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ কোনো অহংকার হৃদয়ে স্থান পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সাবধান। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, পাপের উৎস হলো তিনটি বিষয় হচ্ছে পাপের উৎস। এক, অহংকার। অহংকারের কারণেই ইবলিসের পতন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিলেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা এই মাটির তৈরি আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন, আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। শুধুমাত্র ইবলিস, সে ছিল ফেরেশতা, সে অহংকার করলো, হে আল্লাহ, আমি কেন তাকে সিজদা করব? আদম তো মাটির তৈরি, আমি মাটির তৈরি নয়, আমি তো আগুনের তৈরি। সুতরাং আমি উন্নত মানের, তার চাইতে সৃষ্টিগতভাবে আমি উচ্চ মানের,
আমি মাটির তৈরি আদমকে সিজদা করব না। অহংকারী ইবলিস আল্লাহর অবাধ্য হলেন। আল্লাহ ঘোষণা করলেন, তুমি অভিশপ্ত, তুমি বের হয়ে যাও। ফলে কোনো ব্যক্তি যদি অহংকারী হয়, তাহলে অহংকার পাপের উৎস। যেমন ইবলিসের পতন হয়েছিল, ঠিক অহংকারী ব্যক্তিরও পতন হবে। 2, লোভ। পাপের দ্বিতীয় উৎস হচ্ছে লোভ। লোভের কারণেই হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারেন নাই, জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামত গ্রহণের সুযোগ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিষেধ করেছিলেন যে এই গাছের নিকটবর্তী তুমি হইও না। কিন্তু সে লোভী হয়ে গেল, শয়তান প্রতারিত করলো আদম আলাইহিস সালামকে, যদি এই গাছের ফল তুমি খাও তাহলে তুমি জান্নাতে স্থায়ী হয়ে যাবে, জান্নাতে তুমি চিরস্থায়ী থাকবে, আর কোথাও যেতে হবে না। এই লোভের বশবর্তী হয়ে আল্লাহর নির্দেশকে অমান্য করে আদম আলাইহিস সালাম ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে নিলেন, জান্নাত থেকে তাকে পৃথিবীতে নামিয়ে দিলেন। 3, হিংসা। পাপের উৎস হচ্ছে হিংসা। আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল। হাবিল যে কুরবানি দিয়েছিলেন আল্লাহ কবুল করেছিলেন, কাবিল যে কুরবানি দিয়েছিল আল্লাহ কবুল করেন নাই। এই মন্দ তকমাধারী কাবিল হাবিলের প্রতি হিংসার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করেছিল। ঠিক একইভাবে যুগে যুগে মানুষ হিংসার বশবর্তী হয়ে মানুষের প্রতি চড়া হয়ে মানুষকে হত্যা করে, তার প্রতি আল্লাহর নেয়ামতের প্রতি সে হিংসা করে। ইবনুল কাইয়িমের এই উক্তিটা অত্যন্ত চমৎকার যে 3টি বিষয় পাপের উৎস। তার 1 তিনি বললেন অহংকার, 2 লোভ, 3 হিংসা। প্রিয় বন্ধুরা আমার, অহংকারের নিদর্শন 1 নম্বর, সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে অহংকারের নিদর্শন। যে ব্যক্তি সত্যকে সত্য বলে স্বীকার করে না, সত্যকে সত্য বলে মেনে নেয় না, সত্যকে পরিত্যাগ করে, দম্ভ ভরে সত্যের বিপরীতে অবস্থান গ্রহণ করে, এই ব্যক্তি অহংকারী। এই গুণটি নিদর্শন দেখেই বোঝা যাবে। 2, নিজেকে অন্যের চাইতে সবচাইতে বড় মনে করা। সবসময় নিজেকে বড় মনে করা, অন্য মানুষকে ছোট মনে করা, অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করা। যে ব্যক্তি নিজেকে সবসময় বড় মনে করবে, ওই ব্যক্তি মধ্যে অহংকার আছে। ঠিক একই বিষয়ে সূরা ইসরা 61 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসজুদু লিমান খলাকতা তিনান। ইবলিস সেদিন যেটা বলেছিল, আমি মাটি দিয়ে তৈরি নয়, আমি কেন আদমকে সিজদা করব। এই যে আদমের উপরে ইবলিস নিজেকে বড় মনে করলো, এই নিজেকে অন্য মানুষের উপরে যদি কেউ বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, এটা হবে অহংকারের নিদর্শন। 3, অন্যের আনুগত্য ও সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। কোনো মানুষের সেবা শুশ্রূষা করা, কোনো মানুষের উপকার করা, কোনো মানুষের কথা শোনা, অন্যের আনুগত্য করা, এইটা যে ব্যক্তি ছোট মনে করবে সে ব্যক্তি অহংকারী। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন উম্মিরু আলাইকুম আবদুন মুজাদ্দাউন আসওয়াদু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ ওয়া আতিউ। তোমাদের উপর যদি একজন কান কাটা কৃষ্ণকায় কালো কুসকুসে হাবশি গোলামও নেতা মনোনীত হন, তোমরা সে যদি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করে, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তাহলে তোমরা তার কথা শোনো এবং তার কথা মেনে চলো। 4, নিজেকে অভাবমুক্ত মনে করা। নিজেকে যে ব্যক্তি অভাবমুক্ত মনে করবে,
এই ব্যক্তি অহংকারী। পৃথিবীর এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করেন নাই। কাউকে জ্ঞান দিয়েছেন, কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে শক্তি দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন। এক একজনকে এক একটা আল্লাহ দান করেছেন। একজন আরেকজনের পরিপূরক। কেউ অভাব মুক্ত নয়। কোটি টাকা থাকলেও সে অভাব মুক্ত নয়, কারণ তার এমন একজনের প্রয়োজন যে ব্যক্তি হয়তো অভাবী, কিন্তু তার দ্বারাও তার প্রয়োজন হচ্ছে। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি বাড়ি করবেন, কারা করবে? মিস্ত্রি দরকার। আপনি জামা গায়ে দিবেন, কাপড় কোথায় পাবেন? দর্জির প্রয়োজন। এইভাবে প্রত্যেকের মুখাপেক্ষী পৃথিবীতে সব মানুষই অভাবী, কেউ অভাব মুক্ত নয়। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী নন। কোন মানুষের কাছে তার কিছুই প্রয়োজন নাই। কিন্তু মানুষ সবাই সবার মুখাপেক্ষী। কিন্তু যদি কেউ মনে করে আমি অভাব মুক্ত, আমি 1000 কোটি টাকার মালিক, আর কারোই দরকার নেই, আমি এত ক্ষমতাধর, কোনো মানুষের আমার দরকার নেই, বুঝে নিবেন ওই ব্যক্তি অহংকারী। 5 নাম্বার, লোকদের কাছে বরত্ব জাহির করা ও নিজের ত্রুটি ঢেকে রাখা। নিজের বরত্ব সবসময় প্রকাশ করা অন্যের কাছে এবং নিজের দোষ আড়াল করার চেষ্টা করা। দূর অতীতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মুজিজা সহ হাজির হলেন, তিনি যখন লাঠি ফেলালেন, বিশাল এক সাপ হয়ে গেল। রাজ্যের সমস্ত জাদুকরের সাপকে এক সাপে সব খেয়ে ফেলল। আরেকটা মুজিজা ছিল, মূসা আলাইহিস সালাম যদি বগলে হাত দিয়ে হাত বের করত, হাত দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটত, এই আলো গিয়ে তাদেরকে আঘাত করত। এই বাহ্যিক চাক্ষুষ নিদর্শন দেখেও ফেরাউন যখন বুঝতে পারল মূসা আলাইহিস সালাম এটা কোনো জাদুকর নয়, নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রাপ্ত, তবুও সে নিজের বরত্ব প্রকাশ করে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার জনগণকে লেলিয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি নিজের বরত্ব প্রকাশ করে, বরত্ব জাহির করে এবং ত্রুটি ঢেকে রাখার জন্য চেষ্টা করে, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। 6 নাম্বার, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। 7 নাম্বার, অসৎ ব্যবহার ও কঠোর হওয়া। যদি কোনো মানুষ অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অসৎ ব্যবহার করে, অসৎ আচরণ করে, কঠোরতা অবলম্বন করে, অহংকারের নিদর্শন। 8 নাম্বার, শক্তি ও বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। শক্তি আছে, একজন দুর্বলের হক আপনি নষ্ট করলেন। আপনার বুদ্ধি আছে, একজনকে বুদ্ধি দিয়ে আপনি ঠকালেন। যদি এটাই হয় শক্তি অথবা বুদ্ধির কারণে অন্যের হক নষ্টকারী, তাহলে আপনি অহংকারী। 9 নাম্বার, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা। আপনার কর্মচারী যারা থাকবে, আপনার অধীনস্থ যারা থাকবে, আপনি যদি অফিসের বস হন, অফিসের প্রধান হন, অধীনস্থ কর্মচারীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে আপনি অহংকারী। 10 নাম্বার, সর্বশেষ নিদর্শন, মিথ্যা বা ভুলের উপরে জিদ করে থাকা। একটা ভুল বলে ফেলেছেন, একটা ভুল কাজ করে ফেলেছেন, একটা কথা আপনি বলেছেন এটা মিথ্যা, অসত্য, এরপর আপনি জেনেছেন যে এই তথ্যটা ভুল ছিল, এরপর আপনি বুঝেছেন যে আপনার কাজটা ঠিক ছিল না, এরপরেও আপনি জেদ করে ওই ভুলের উপরে টিকে আছেন, জেদ করে আপনি ওই মিথ্যার উপরে টিকে আছেন। যদি সেইটাই হয় তাহলে আপনি অহংকারী। এই 10টি নিদর্শন, এগুলো দেখে বোঝা যাবে যে ব্যক্তি অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করা ঠিক অনুরূপ অসম্ভব। অহংকারের কারণ, কেন মানুষ অহংকারী হয়? 6টা কারণ আছে। এই কারণগুলো মানুষকে অহংকারী বানায়। 1,
অন্যের সম্মান দেখে অহংকারী হওয়া। একজন সম্মানিত হয়েছেন, মর্যাদামণ্ডিত হয়েছেন, তার সম্মান দেখে আপনি অহংকারী হয়ে যাচ্ছেন, পরশ্রী কাতরতা যেটাকে আমরা বলি। 2 নম্বর, মালের আধিক্য। আপনি যদি অর্থবিত্তের মালিক হন, বেশি সম্পদ আপনার থাকে, তাহলে হৃদয়ে অহংকারের জন্ম নেয়। 3 নম্বর, ইলম, বেশি জ্ঞান অর্জন যদি আপনি করেন, বহু সার্টিফিকেটের অধিকারী আপনি, বহু ডিগ্রি আপনার আছে, এই জ্ঞানের অহংকার, মানুষ জ্ঞানের কারণে অহংকারী হয়ে যায়। 4, পদমর্যাদা। যদি মর্যাদায় সে বড় হয়, সে উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা হয়, তাহলে পদমর্যাদা তাকে অহংকারী করে। 5 নম্বর, বংশমর্যাদা। বংশীয় কারণে অনেকে অহংকারী হয়ে যায়। আমি তো অনেক উচ্চ বংশের মানুষ, আমার এই বংশ তোমার বংশের সাথে অনেক উঁচু। যদিও আল্লাহর কাছে শুধুমাত্র বংশমর্যাদার কোনো দাম নেই যদি সে তাকওয়া না থাকে। তাকওয়া মানুষকে আল্লাহর কাছে মর্যাদামণ্ডিত করে। 6 নম্বর, ইবাদত ও নেক আমল। মানুষকে অনেক সময় ইবাদতই অহংকারী করে ফেলে, নেক আমল বেশি বেশি মানুষকে অনেক সময় অহংকারী বানায়। আমি এত সালাত আদায় করি, 5 ওয়াক্ত ফরজ সালাত, আমি নফল সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, আমি রমাজানের সিয়াম পালন করি ফরজ, আবার সাপ্তাহিক, মাসিক ইত্যাদি বিশেষ নফলগুলো পালন করি, ইত্যাদি নফল ইবাদত করি। আমি এত ইবাদত গুজার, এই ইবাদত করতে করতে অনেক সময় মানুষ অহংকারী হয়ে যায়। নিঃসন্দেহে আপনাকে ইবাদত বেশি বেশি করতে হবে, কিন্তু ইবাদত বেশি করতে গিয়ে যেন অহংকার হৃদয়ে স্থান না নেই, যে ও তো নামাজই পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হৃদয়ে একটা অহংকারের জন্ম হলো যে আমি নামাজি মানুষ, এটা যেন না হয়। তাহলে এই 6টার কারণে মানুষ অহংকারী হয়। অহংকারের পরিণতি কি? এই অহংকারের মাধ্যমে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কি ধরনের পরিণতি মানুষের হয়। একটা হাদিস দেখেন, 4918 সহিহ বুখারীতে পাবেন। হারিস ইবনে ওয়াহাব আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বিষয়ে সংবাদ দেব? কারা বেশি বেশি জাহান্নামে যাবে? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, জাহান্নামী যারা হবে, বাতিল কথার উপর যে ব্যক্তি ঝগড়া করবে সে ব্যক্তি জাহান্নামী হবে। হঠকারী যে ব্যক্তি হবে ওই ব্যক্তি জাহান্নামী হবে। যে ব্যক্তি অহংকারী হবে এই অহংকারী ব্যক্তিও জাহান্নামে যাবে। সহিহ বুখারী 4918-তে পাবেন। সুতরাং যে ব্যক্তি অহংকারী হবে, যার হৃদয়ে অহংকার স্থান পাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার আসেন, অহংকার থেকে বাঁচার উপায় কি? কোন পদ্ধতিতে অহংকার থেকে বেঁচে থাকা যায়, অহংকার দূর করা যায়? 8টা উপায় বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1, নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। আমি মাতৃগর্ভে ছিলাম, বাবা মায়ের শুক্রবিন্দু এক ফোঁটা পানির মাধ্যমে মাতৃগর্ভে আমার সৃষ্টির সূচনা। সেখানে রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে গোষ্ঠপিণ্ড হয়, ধীরে ধীরে সেখানে মানুষের আকৃতি হয়। 4 মাস বয়স যখন হয়, 120 দিন বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস লিখে দেন। আল্লাহর পক্ষ থেকে লেখা হয় হায়াত, মৌত, রিজিক এবং জান্নাতি না জাহান্নামী নির্ধারিত করা হয়। আমি আজকে জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে এখন বড় হয়েছি। আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে আল্লাহ আমাকে পরিপুষ্ট করেছেন, পৃথিবীর সমতল বানিয়ে চলাফেরা করার উপযোগী করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উপযোগী জমিন করেছেন, নানা নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আমি যদি অহংকারী হয়ে যাই
তাহলে আমার সৃষ্টির সময়ের কথা আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানি থেকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে সেখানে অঙ্কুরে আমাকে বিনষ্ট করতে পারতেন। ঠিক একইভাবে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে। আজরাইল এসে জানটা কবজ করবে, মৃত্যুর শিয়রে বসে রূহটা নিয়ে যাবে, নিথর নিস্তব্ধ দেহটা পড়ে রবে। সম্পদ, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, বাড়ি গাড়ি সবই পৃথিবীতে পড়ে থাকবে। 3 খণ্ড সাদা কাফনের কাপড় সঙ্গী হবে, 3.5 হাত কবরের সঙ্গী হিসাবে কিছুই যাবে না। হৃদয়ে যদি অহংকার স্থান নেয়, এই জন্মের পূর্বের সময়ে অসহায়ের কথা সময় স্মরণ করুন। মৃত্যুর পরের মাটিতে আপনার এই সুন্দর দেহটা মিশিয়ে যাবে, সেই অসহায়ত্বের সময়টা স্মরণ করুন, অহংকার দূর হয়ে যাবে। 2, আখেরাতের জবাবদিহিতার ভয়ে ভীত হওয়া। দুনিয়াতে যা কিছু করছি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিরামান কাতিবিন 2 ফেরেশতা আছে, সদা সঙ্গী 2 ফেরেশতা। সৎ আমল করছেন, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখছেন। পাপ কাজ করছেন, সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা লিখে রাখছে। এই দফতর যতদিন বাঁচবেন ততদিন চলবে, যতদিন জ্ঞান থাকবে ততদিন লেখা হবে। একটা নেকিও ছাড়বে না, একটা পাপও ছুটে যাবে না, সব লেখা হবে। কিয়ামতের মাঠে আপনার কিতাব আপনার সামনে দেওয়া হবে। সুতরাং গোপন প্রকাশ্য কোনো পাপই এই ফেরেশতা ছাড়ে না লিখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইসরা 14 আয়াতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পাঠ করো, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। 3, ইচ্ছাকৃতভাবে হীনকর কাজ করা, অর্থাৎ ছোট ছোট কিছু কাজ করা যেগুলোতে বেশি সম্মানিত নয়, এই জাতীয় কাজ ইচ্ছাকৃত করা নিজের অহংকার দূর করার জন্য। রাস্তায় কিছু পড়ে আছে, আপনি উঠিয়ে ফেলুন। রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি ছড়ে ফেলুন। রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, আপনি উঠিয়ে ফেলুন। আপনি পাশ দিয়ে যাচ্ছেন, পানির ট্যাপটা চালু আছে, পানি পড়ে অপচয় হচ্ছে, আপনি সেটা বন্ধ করুন। রাস্তার পাশে দুর্গন্ধ কিছু পড়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, একজন নাক ধরে দুর্গন্ধের বস্তুর উপর দিয়ে পার হয়ে গেল, আরেকজন সেটা দেখে সেটা রাস্তা থেকে সরিয়ে ফেললো অথবা গর্ত করে সেটা পুঁতে রাখলো। দুজনে কি সমান? দুজন সমান নয়। বরং যে গর্ত করে দুর্গন্ধযুক্ত জিনিসটা পুঁতে রাখবে অথবা রাস্তা থেকে নিরাপদ কোনো জায়গায় দূরে সরায় ফেলবে, এই লোকটাই হলো অহংকার মুক্ত। সুতরাং এই জাতীয় ছোট ছোট কাজগুলো নিজেকে অহংকার মুক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে করুন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর খেদমত করুন। মনে করছেন আমি এত সম্মানিত মানুষ, আমি এই কাজটা করব, আমি ওযুখানা পরিষ্কার করব, আমি মসজিদটা ঝাড়ু দেব, আমি মসজিদে একদিন স্বেচ্ছায় শ্রম দেব, আমি মাদ্রাসার জন্য তাই কাজ করব। জি না, এই ছোট ছোট কাজগুলো যখন করবেন ধীরে ধীরে অহংকার দূরীভূত হয়ে যাবে। নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করার কারণে অহংকার মুক্ত হবেন। 4 নাম্বার, গরিব ও ইয়াতীমের সঙ্গে থাকা এবং রোগীর সেবা করা। অসহায় দরিদ্র ব্যক্তিদের সাথে যদি থাকেন, অসুস্থ ব্যক্তিদের সেবার জন্য যদি তার পাশে থাকেন, তাহলে আপনার অহংকার এমনিতেই হারিয়ে যাবে। দরিদ্র ব্যক্তি কত কষ্ট করে দিনাতিপাত করে, অসহায় ব্যক্তি কত কষ্টের মধ্যে আছে, অসুস্থ ব্যক্তি অসুস্থতার যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনি যদি এগুলো দেখে তার পাশে থেকে তার সেবা যত্ন করেন, আপনার অহংকার দূর হয়ে যাবে। 5 নাম্বার, গোপন আমল করা। যদি আপনি গোপনে গোপনে আল্লাহর জন্যে কিছু আমল করতে পারেন, গোপন আমলটা আপনার হৃদয়টাকে নরম করবে, অন্তরটাকে পরিশুদ্ধ করবে, অহংকার মুক্ত হবে। 6 নাম্বার, আল্লাহর ভয়ে ক্রন্দন করা। যদি আপনি নীরবে নিভৃতে একাকী আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে পারেন, নিজের চোখের পানি ঝরাতে পারেন, আপনার অহংকার থাকবে না। কারণ অহংকারী ব্যক্তি কখনো হৃদয় নরম হয় না, অহংকারী ব্যক্তির চোখে কখনো পানি আসে না। যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদেন, আপনার অহংকার দূর হয়ে যাবে। 7 নাম্বার, মানুষকে ক্ষমা করা ও সর্বদা নম্রতা অবলম্বন করা। মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। ভুল করেছে মাফ করে দিন, অপরাধ করেছে আপনি ক্ষমা করে দিন, আপনার কিছু ক্ষতি করেছে তাকে শুধরিয়ে দিন। যদি আপনি পারেন নম্র হয়ে বিনয়ী হওয়া, তাহলে অহংকার চলে যাবে। সর্বশেষ,
8 নাম্বার, আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আল্লাহ যদি চায় তাহলে অহংকার মুক্ত হতে পারবেন। এ কারণে আল্লাহর কাছে বারবার দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে আবেদন করা যে আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বেঁচে রাখো, অহংকার মুক্ত রাখো, অহংকার শূন্য হৃদয় করো। যেই হৃদয়ে অহংকার থাকে ওই হৃদয় জান্নাতে যায় না। সুতরাং অহংকার মুক্ত হৃদয় নিয়ে পৃথিবীতে জীবন ধারণের শপথ গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।